বর্তমান সময়ে আমরা ভারতবর্ষের সবচেয়ে বেশি আমরা জনপ্রিয় আর সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তির নাম হইল গিয়ে আরশাদ মাদানী দাওমাত বারাকাতুম আওলাদের রসুল যারে খোয়া হয় আমরা নয়নমণি মুসলিম উম্মার খলিজার টুকরা। যেই দিন এই আরশাদ মাদানী সাহেব তাখতা নাই, এই দিন আমরা বুঝতে পারবো আমরা কিতা হারাইছি। এই আমরা মাথার তাজ হলরে আল্লাহ সহি সালামত রাখুক। আমার জীবনটা কিয়া যদি কিছু অংশ নিয়ে আল্লাহ হায়াত এন্দানোর কমি যায়, আমি কইমু আমার জীবন থেকে কিছু একটা অংশ নিয়া এই আরশাদ মাদানী সাহেবর হায়াত, মাহমুদ মাদানী সাহেবর হায়াতর মধ্যে আল্লাহ দরাজ করুক। কারণ আলবাদুল্লাহ খান এক মানুষ 100 মানুষ বাঁচিয়া থাকলে যেতক্ষণ লাভ হইব, কিন্তু এই আরশাদ মাদানী সাহেবুল্লাহ খান যদি একজন মানুষ বাঁচিয়া থাকেন, 1 ঘন্টা বাঁচিয়া থাকেন, তা আমার আস্থা জীবনের বাঁচিয়া থাকিয়ে যত বলা কাম করমু এটা কি বেটার হইতে পারে গিয়া। ওটার লাগিয়া আল্লাহ হায়াত বাড়াইয়া দেওয়ার যেন যাইতরা দেখতে পাররা আপনার যে সম্মান হারে হয় ওলা সম্মান পাইতরা এনতে নইলে আমরা মাতার তাজ আওলাদের রসুল নবীজির বংশধর। আওলাদের রসুল হওয়ার বাদে 2 জন ভাইয়ে কমেন্ট করছিলা, 2 জন কমেন্টও রিপ্লাই দিলাই। আওলাদের রসুল তাকে বলা হয় যে নবীজির বংশধর হয়, তাই নইলে কি নবীজির বংশধর। আমরাও বহুত সিলসিলাই ইয়া আমরা পড়ি আর তাই একদম ডাইরেক্ট টু ডাইরেক্ট পড়ি যাই গিয়ে নবীজির বংশধর। তানোর আব্বার নাম আসলে গিয়ে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আওলাদের রসুল আসলা। এইটা সাহাবি তাহাবিন, তবে তাহাবিন ওরা মিলাই মিলিয়ে তেনর সিলসিলা আইছে। ঠিক আছে।